আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইয়েমেনের একটি ছোট্ট গ্রাম, আরব এবং ইয়েমেন সীমান্তের কাছাকাছি গ্রামটা। এই গ্রামে আব্দুল উজ্জা নামে একটি ছোট বালকের বসবাস। মা বাবা দুজনই ছিল, তাদের খুব সুখের সংসার ছিল। তো হঠাৎ করেই আব্দুল উজ্জার বয়স যখন 8-10 বছর, এই সময় তার বাবা মারা গেলেন। বাবা মার একমাত্র সন্তান। এই বয়সে আব্দুল উজ্জা এবং তার মা, তাদের পরিবারের প্রধান কর্তা, মারা যাওয়ার কারণে দুজনেই খুব বিপদে পড়ে গেলেন। কেননা তাদের উপার্জনের আর কোনো পথ ছিল না। দুজনেই দারিদ্র্যের মধ্যে পড়ে গেলেন। কিভাবে কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না। অবশেষে দারিদ্র থেকে বাঁচতে তার মা আরেকটা বিয়ে করলেন। এখন যখন বিয়ে করলেন, বিয়ে করার পর তার মার যে নতুন স্বামী, সে আব্দুল উজ্জাকে তার পরিবারে নিতে নারাজ ছিল। এই মুহূর্তে কি করা যায়? অবশেষে আব্দুল উজ্জার এক চাচা, সে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আব্দুল উজ্জাকে আমার কাছে দত্তক নিয়ে নেই, আমি তাকে লালন পালন করব। মা চলে গেলেন একদিকে আরেক স্বামীর সঙ্গে, আর আব্দুল উজ্জা তার চাচার বাড়িতে বড় হতে লাগলেন। তো এই চাচার বাড়িতে খুব একটা সুখ ছিল না, কারণ চাচি খুব একটা ভালো মানুষ ছিলেন না, এবং আব্দুল উজ্জাকে চাচার বাড়ির সব কাজ কর্ম করতে হতো। তো এভাবে দিন যেতে লাগলো। আব্দুল উজ্জা চাচার বাড়ির বিভিন্ন কাজকর্ম করছিলেন। এভাবে দেখতে দেখতে যখন একটু বড় হলেন, তারপর যখন কিশোর তরুণ হলেন তিনি, ঠিক এই সময়টাতে তিনি তাদের, যেহেতু ইয়েমেনে তাদের বাড়ি ছিল, তাদের এলাকা ছিল, তো এই এলাকায় আরব থেকে অনেক মানুষ ব্যবসা বাণিজ্য করতে আসতো। তো ব্যবসা বাণিজ্য করতে আসতো, আরবের মানুষদের মুখে তিনি শুনতে পেলেন যে নতুন একজন নবী এসেছে মক্কায়। তো এটা শোনার পরে আব্দুল উজ্জার মনের মধ্যে খুব আগ্রহ জন্মালো যে নবী জিনিসটা কি, তার কাজটা কি, কিভাবে তিনি তার কর্ম পরিচালনা করেন, কি কথা বলেন তিনি, তার আচরণ কেমন, মানুষটা কেমন তিনি। তো এই ধরনের নানা কৌতূহল তার মধ্যে জায়গা করে নিতে লাগলো। তো দিন যখন যেতে লাগলো, তিনি তরুণ হলেন, আর মক্কা থেকে বা ওই এলাকা থেকে যখনই কেউ আসতো, তিনি তাদের কাছে জিজ্ঞেস করতেন যে নতুন যে নবী এসেছেন তার ব্যাপারে আমাকে কিছু বলুন। তো তারা যা জানতো বলতো, উনি এমন মানুষ, উনি এমন কথা বলে। তো এইভাবে জানতে জানতে অনেক কিছু তিনি নবী সম্পর্কে জেনে ফেলেছেন। তো উনি তরুণ হয়েছেন, এরপরে যুবক হয়েছেন, এখন পর্যন্ত চাচার বাড়িতেই আছেন। তো এইভাবে দিন যাচ্ছিল, কিন্তু তার মনের মধ্যে সবসময় একটা আকাঙ্ক্ষা ছিল যে উনি কোনোভাবে এই চাচার বাড়ি থেকে দূরে কোথাও চলে যাবেন, বা একা একা উনি নিজের মতো করে জীবনযাপন করবেন। তো যখন তিনি নবীর কথা শুনছেন সেই ছোট বয়সে, কিশোর বয়সে, তখনই তার মনের মধ্যে উদয় হয়েছিল যে এই নবী সবসময় গরিবদের কথা শুনেন, তিনি দরিদ্র যারা তাদেরকে তার দলভুক্ত করেন, তাদেরকে ভালোবাসেন, তাদেরকে সমান মর্যাদা দান করেন। তো তার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমি একসময় এই নবীর কাছে যাব, তার হাতে আমি ইসলাম গ্রহণ করব, বা উনি যে কথা বলে সেগুলো আমি শুনব। তো এর মধ্যে একদিন ঘটনা ঘটলো। তো এরকম ভাবে অনেক বছর চলে গেছে, 10-15 বছর চলে গেছে। উনি একদম তরতাজা যুবক হয়েছেন। তো একদিন উনি হঠাৎ করে তার চাচাকে বলেই ফেললেন, চাচা আমি আর এখানে থাকবো না, আমি মদিনায় চলে যাব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততদিনে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সব সংবাদই উনি মোটামুটি জানতেন, যে নবী কোথায় আছে, কোথায় যাচ্ছে, কি করছে। কারণ ওই আরব থেকে যেসব মানুষ ইয়েমেনে ব্যবসা করতে আসতো, তাদের কাছে তিনি আপডেট খবরটা জেনে নিতেন। তো উনি তার চাচাকে বললেন যে চাচা আমি আর এখানে থাকবো না, আমি মদিনায় চলে যাব। তো এটা শোনার পর চাচা খুব রাগ করলেন
যে তোকে আমি এতদিন ধরে লালন পালন করলাম, এখন তুই চলে যাবে আরেক নবীর কাছে। তো এই সব কথা বলে খুব গালিগালাজ করলো তাকে, এমনকি তাকে খুব মারাও হলো, মারতে মারতে একদম যাতা অবস্থা করে ফেললো যে আমার বাড়ি থেকে তুই অন্য কোথাও চলে যাবি, আমার খাইয়া পয়রা তুই ছিলি, এখন তুই অন্য কোথাও চলে যাবি। তো যাই হোক, তো চাচা শেষ পর্যন্ত চাচা তাকে খুব পিটাইলো, রাত্রিবেলা ছিল। তো পিটানোর পরে তার গায়ের যে কাপড় ছিল সেটাও খুলে নিল। চাচা বলল, তুই যদি যাইতে চাস আমার বাড়ি থেকে, তাহলে আমার বাড়ির একটা জিনিসও তুই নিতে পারবি না, কারণ এই সব জিনিস তো আমার, আমি তোকে দিচ্ছি, এমনকি তোর পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখে দিতে হবে। তো অনন্য পায় আব্দুল উজ্জা তাই করল, বিনা কাপড়ে উনি চাচার বাড়ি থেকে বের হয়ে গেলেন। রসুলের প্রতি তার যে ভালোবাসা ছিল, এটা ছিল তার একটা বহিঃপ্রকাশ। তো এরপরে উনি ওনার যে মা ছিল, যে আরেক স্বামীর সঙ্গে বসবাস করতেন, তার কাছে গেল রাতের আধারে। রাতে যেহেতু মানুষজন ছিল না, রাতের আধারে যায় মার বাড়িতে টোকা দিল। তো একটু পর মা দরজা খুলে বের হলেন এবং ছেলের এই অবস্থা দেখে উনি খুবই ব্যথিত হইলেন, খুবই কান্নাকাটি করলেন যে বাবা, তোমার এই অবস্থা হয়েছে, এখন আমিও তোমাকে নিতে পারছি না। তুমি যদি চাও যে তুমি কোনো নবীর নতুন কোনো পথ সন্ধান করে নিবা, নতুন কোনো নবীর কাছে তুমি যাবা, তাহলে সেটা আমি তোমার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে, তুমি এখান থেকে চলে যাও, এই এক প্রকার দাসত্বের জীবন থেকে মুক্ত জীবনে তুমি প্রবেশ করো। তো আব্দুল উজ্জা, এখন তাদের গায়ে তো কোনো কাপড় ছিল না, তার মা ঘরে থেকে একটা চাদর এনে দিল। চাদর এনে দেওয়ার পরে সে চাদরটা গায়ে দিয়ে, সে চাদরটা তার মা দু টুকরা করে দিল। একটা অংশ উনি লুঙ্গির মতো করে গায়ে পেঁচিয়ে নিলেন, আর একটা অংশ দিয়ে নিজের শরীর থেকে উনি তার মার থেকে বিদায় নিয়ে ইয়েমেন থেকে মদিনার পথ ধরলেন। তো এই যে উনি যে দুই কাপড় পরলেন, এটার একটা গল্প আছে, সেই গল্পটা পরে বলছি। তো উনি কয়েকদিন সফর শেষ করে অবশেষে মদিনায় গিয়ে পৌঁছলেন। এইটা ছিল হচ্ছে 630 খ্রিস্টাব্দের দিকে, মানে হিজরি 8ম বর্ষের দিকে, যখন তাবুক যুদ্ধ তখন পর্যন্ত হয় না, হুনাইনের যুদ্ধ হয়েছে, মক্কা বিজয় হয়েছে, তাবুক যুদ্ধের কিছুদিন আগের ঘটনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, তাকে নিজের বুকের মধ্যে টেনে নিলেন। একে তো যুবক মানুষ ছিলেন এবং নানা নির্যাতন নিপীড়ন সহ্য করে এবং দীর্ঘ পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে উনি মদিনায় এসেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তরুণকে, এই যুবককে তার বুকে টেনে নিলেন। তো উনি যখন আসলেন তো জিজ্ঞেস করলেন যে তোমার নাম কি? তো বলল, আমার নাম আব্দুল উজ্জা। তো আব্দুল উজ্জা মানে হচ্ছে উজ্জার বান্দা, উজ্জার গোলাম, উজ্জার সেবক, এই ধরনের কিছু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, উজ্জা হচ্ছে একটা দেবী, দেবতার নাম, তো সেই নামে তো রাখা যাবে না, তোমার জন্য আমি নতুন নাম রাখতেছি, তোমার নাম হবে আব্দুল্লাহ। তো তার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। এবং উনি যেহেতু ওনার যে জীবন কাহিনী ছিল পূর্বেকার, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইছেন এবং বলছেন যে আমি এই 2 টুকরা কাপড় নিয়ে শুধু আপনার কাছে এসেছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আব্দুল্লাহ, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ জুল বিজাদাইন। বিজদুন শব্দের অর্থ হচ্ছে চাদর, আর 2টা চাদরের অর্থ হচ্ছে বিজাদাইন, 2টা চাদর। তো এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম রেখে দিলেন যে আব্দুল্লাহ জুল বিজাদাইন। এই আব্দুল্লাহ জুল বিজাদাইন নামেই তিনি ইতিহাসে পরিচিত, সিরাত গ্রন্থগুলোতে সাহাবীদের জীবন এবং তার যে নাম যতবার উচ্চারণ হয় তাকে এইভাবেই ডাকা হয় যে 2 চাদরওয়ালা আব্দুল্লাহ, 2 চাদরওয়ালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ জুল বিজাদাইন। তিনি যেহেতু 2 টুকরা কাপড় পরে এসেছিলেন নবীজির কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই নামে ডাকতেন। তো যাই হোক, উনি মদিনায় এসেছেন, মদিনায় থাকতে লাগলেন। এর পরের যে ঘটনা সেটা অত্যন্ত হৃদয় বিদারক। উনি এই মদিনায় থাকাকালীন হঠাৎ তাবুক যুদ্ধের ডাক আসলো।
তাবুক যুদ্ধটা খুবই ভয়াবহ একটা যুদ্ধ ছিল, যদিও যুদ্ধটা ভয়াবহ ছিল না, কিন্তু যুদ্ধের যে যাত্রা, যে জার্নিটা ছিল, সেটা ছিল অনেক ভয়াবহ। কারণ ওই সময় যখন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধের ঘোষণা দেন যে আমরা ওই যারা আছে রোমান যে সব সৈন্য আছে, রোমান এক সেনাবাহিনী আমাদেরকে থ্রেট দিতেছে, তাদেরকে শায়েস্তা করতে হবে, এবং অনেক বড় একটা সেনাদল ছিল, তারা রোমানদের লাখখানেকের উপরে তাদের সৈন্য ছিল, সুতরাং তাদেরকে প্রতিহত করতে হবে, এবং তাদেরকে প্রতিহত করতে হবে মদিনা থেকে অনেক দূরে, প্রায় 300 কিলোমিটার বা তার চেয়ে বেশি দূরত্ব, 400 কিলোমিটারের মতো মদিনা থেকে সেই তাবুক। তো সেখানে যাইতে হবে, এবং এই সিজনটা ছিল হচ্ছে গরমের সিজন, আরবের যে গরম, যে গ্রীষ্মকাল, সেই গ্রীষ্মকালের গরম ছিল তখন। এই কারণে এই সফরটা ছিল খুবই কষ্টদায়ক। তো যাই হোক, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিরাট সেনাদল সেখানে প্রস্তুত করলেন এবং তাবুকের দিকে রওনা হইলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন যেহেতু মদিনায় আসছেন, যুবক ছিলেন, তিনিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যাওয়ার জন্য আবেদন করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মনে করে, বা হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের আগাম সংবাদ পেয়েছেন, সেই ভিত্তিতে উনি বললেন যে তুমি একটা গাছের ছাল নিয়ে আসো আমার কাছে। তো গাছের ছাল নিয়ে আসলেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, এটা তার হাতে বেঁধে দিলেন, বেঁধে দিয়া বললেন যে হে আল্লাহ, আমি আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এই কারণেই বলছিলেন যে সে যুবক ছিল, এত দুঃখ কষ্ট সহ্য করে উনি মদিনায় আসছেন, তো তার যাতে আর একটা দীর্ঘ জীবন হয়, বা তার যাতে জীবনটা আরো লম্বা হয়, আরো সুন্দর হয়, এই কারণে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার রক্ত, অর্থাৎ কোনো কাফের যাতে তোমাকে হত্যা করতে না পারে, এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিপ্রায়। তো এটা যখন শুনছেন আব্দুল্লাহ জুল বাজাদাইন, উনি খুব ব্যথিত হয়েছেন। উনি ব্যথিত হয়ে বলতেছেন, হে আল্লাহর রাসূল, আপনি এটা এই দোয়া আমার জন্য কেন করলেন? আমি তো শহীদ হইতে চাই, শহীদের যে মর্যাদা, শহীদের যে সম্মান এবং যে পুরস্কার, সেটা আমি লাভ করতে চাই, কিন্তু আপনি তো আমার জন্য আমার শাহাদাতকে আপনি নাকচ করে দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি বিছানায় শুয়েও ইন্তেকাল করো, তারপরেও তুমি শাহাদাতের মর্যাদা লাভ করবে। তো ঠিক আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডিসিশন দিচ্ছেন, সেটা তো আর কোনোভাবে রদ করা যাবে না। তো মদিনা থেকে তাবুকের দিকে যাত্রা শুরু হলো। তাবুক যুদ্ধ খুব গরম ছিল, কষ্টদায়ক যাত্রা। তো কাফেলা চলছে চলছে, তাবুকের কাছাকাছি চলে আসছে। কয়েকদিনের লম্বা সফর ছিল, প্রায় 7 থেকে 10 দিনের লম্বা সফর ছিল। তো যখন তাবুকের কাছাকাছি আসছে, এই সময় হঠাৎ আব্দুল্লাহ জুল বাজাদাইনের অসুস্থ হয়ে পড়েন। ওনার প্রচণ্ড জ্বর হয়। মরুভূমিতে এই ধরনের কিছু জ্বর আছে যেগুলো খুব ভয়াবহ জ্বর। তো ওনার প্রচণ্ড জ্বর শুরু হলো, এবং জ্বর শুরু হইতো, কোনোভাবেই তার সুস্থতা হচ্ছে না। উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে দিয়ে তার শুশ্রূষা করালেন। উনি নিজেও সবসময় খবর রাখতেন। তো কাফেলা যখন, সেনাবাহিনী যখন ওই তাবুকের কাছাকাছি, এই সময় এক রাতে আব্দুল্লাহ জুল বাজাদাইন, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশেই ছিলেন। হাদিসের মধ্যে এমন আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরুতে মাথা রেখে আব্দুল্লাহ জুল বাজাদাইন ইন্তেকাল করেন। এখানে একটা বিষয় যেটা, উনি শুধু রসুলকে ভালোবেসে, তার দিনকে ভালোবেসে, সমস্ত দুঃখ কষ্ট যাতনা সবকিছু সহ্য করে উনি মদিনায় চলে এসেছিলেন। তো সে রসুলের কুলে মাথা রেখে তার ইন্তেকাল হলো, এবং তার শাহাদাত বলতে হবে যে তার শাহাদাত হলো, উনি শহীদ হলেন। এই সিরাতের কিতাবগুলোতে এই ঘটনা আমি যতবার পড়ি, এবং আমি অনেকবার এটা লিখছিও,
আই ক্যান নট অফ মাই টিয়ার, আমি আসলে অশ্রু সংবরণ করতে পারি না। সিরাতের এমন অনেক কিছু ঘটনা আছে যেগুলা যখনই পড়ি আমি আসলে আমার কান্না থামাইতে পারি না। তার মধ্যে এটা একটা আব্দুল্লাহ জুল বাজাদাইনের মৃত্যুর ঘটনা, শাহাদাতের ঘটনা। তো আব্দুল্লাহ জুল বাজাদাইন সেখানে ইন্তেকাল করলেন তাবুকের এক ধুধু মরু প্রান্তরে। এবং সবচেয়ে সৌভাগ্যের বিষয় যেটা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুলে মাথা রেখে তিনি ইন্তেকাল করলেন যুবক বয়সে। তো আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন ইন্তেকাল করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জানাজার জন্য সর্বোচ্চ চেষ্টা করলেন। তার জন্য কবর খোঁড়া হলো, তার জন্য কবর খুললেন হযরত আবু বকর এবং উমর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি বাতি ধরে রাখো। কবর যখন খোঁড়া হলো, তার লাশটা নিয়ে এলেন আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নামলেন। নিজে কবরে নেমে নিজে তার লাশকে কবরের মধ্যে রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এটা খুব কম ঘটেছে, মাত্র কয়েকজন মানুষের ব্যাপারে জানা যায়, কয়েকজন সাহাবীর ব্যাপারে জানা যায় যে যাদের কবরে এরকম সৌভাগ্যবান মানুষ মাত্র কয়েকজন ছিলেন যাদের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নেমেছেন এবং তাদেরকে দাফন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে নামার পর, কবরে নামার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে তোমাদের, আবু বকর এবং উমরকে বলতেছেন, তোমাদের ভাইয়ের লাশটা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কবরে শোয়ালেন। কবরে শোয়ানোর পর তাকে কবরস্থ করলেন। এটা দেখে হযরত আবু বকর অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মানে এই ঘটনা দেখে, চোখের সামনে এটা দেখে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে এটার ব্যাপারে, যে উনি আফসোস করে বলতেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহব্বতে, যে বেদনা নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনের লাশ কবরে রাখছে, যে সম্মান দিয়ে, কাশ আমার আফসোস আমি যদি এই কবরে শুইতে পারতাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভালোবাসা তাকে দিয়েছেন, সেই ভালোবাসাটা যদি আমি পাইতাম। তো এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারকে কবরস্থ করলেন সে তাবুকের একটা ধুধু প্রান্তরে। তো এইটাই ছিল আসলে আব্দুল্লাহ জুল বাজাদাইনের জীবনের কাহিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কাহিনী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আব্দুল্লাহ জুল বাজাদাইন কিভাবে ভালোবাসতেন তার কাহিনী, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাহাদাতের মর্যাদা দান করেছিলেন। তো আল্লাহ তাআলা আমাদের আসলে আল্লাহর রসুল এবং তার আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসাটাই হচ্ছে ইসলাম। যখন আপনি তাদের ভালোবাসবেন, তখন আপনার যে সমস্ত ইবাদত, সমস্ত কর্মকাণ্ড ইবাদত হয়ে যাবে। তো আল্লাহ আমাদেরকে তার দ্বীনের জন্য কবুল করুন, আমিন।